হুজুরের বক্তব্য হলো টঙ্গী মাঠ ইস্তেমা ময়দানে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো মক্কার দাম বেশি নাকি টঙ্গীর দাম বেশি? মানে হলো তাবলীগ জামাতের 200 বছর থেকে তারা নামাজ কায়েমের দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম করা যাচ্ছে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই কোরআনুল কারীম যদি দেশে চালু হয়ে যায়, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, অনেক ব্যক্তি মনে করে থাকেন কোরআনের শাসন যদি চালু হয় তাহলে তো আমাদের মদ খাওয়া বন্ধ হবে, জুয়া খেলা বন্ধ হবে, আমাদের সব ধরনের টেন্ডার বা চাঁদাবাজ বন্ধ হবে। আচ্ছা বলেন তো কোরআনের শাসনকে ভয় পায় কারা? কোন মুসলমানকে ভয় পায়? কোরআনের শাসনকে, কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, সুদখোর, জুয়াখোর, মদখোর। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান তো কোনোদিন কোরআনের শাসনের বিপক্ষে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, দেশটা কেমন হবে? ওই দেশের নাগরিকরা, ওই দেশের সিটিজেনশিপ যারা হবে তারা কেমন সুযোগ সুবিধা পাবে সে তথ্য আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন জানান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, পৃথিবীর কোন জনপদে, পৃথিবীর কোন দেশে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, 1 নম্বরে জাতীয় সংসদে তারা নামাজের বিল পাস করবে। সাদুল্লাহপুরের মুসলমানেরা বলেন তো কোরআনের শাসন কায়েম হলে 1 নম্বরে কিসের বিল পাস হবে? আরো জোরে বলেন, কিসের বিল পাস হবে? নামাজ কায়েমের বিল পাস হবে। নামাজ কায়েম কাকে বলে? আর কেন নামাজ কায়েম হচ্ছে না একটু খেয়াল করে দেখেন না তাবলীগ জামাতের ভাইরা। এই দেশে প্রায় 200 বছর থেকে তাবলীগ জামাত তারা নামাজ কায়েমের কথা বলছে। যুবকদেরকে ধরে ধরে তারা মসজিদে নিয়ে যাচ্ছে, টঙ্গী ইস্তেমায় নিয়ে যাচ্ছে। আমরা বিরোধিতা করি না, কিন্তু অনেক তাবলীগ জামাতের অনেক ভাইরা, কিছুদিন আগে, আমি নাম নিচ্ছি না, তাদের একজন মুরব্বী তিনি বয়ান করলেন, কোন ব্যক্তি যদি তাবলীগ জামাতে যায় 1 রাকাত নামাজ পড়লে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলছেন? সুবহানাল্লাহ বলবেন। হুজুরের বক্তব্য হলো টঙ্গী মাঠ ইস্তেমা ময়দানে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো মক্কার দাম বেশি নাকি টঙ্গীর দাম বেশি? তো রাসূলুল্লাহর কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর টঙ্গীতে নামাজ পড়লে 1 কোটির সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল তাদের অনেকের কাছে, সবার কাছে না, অনেকের কাছে কাবার থেকে তাদের টঙ্গীর ইস্তেমা ময়দানের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ছলে বলে কৌশলে আমাদেরকে ঈমান চুরি করার জন্য, আমাদের মাঝ থেকে ঈমানি চেতনাকে লুণ্ঠন করার জন্য এক প্রকার ধর্মীয় আলেম তারা কোমরে গামছা বেঁধে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ কায়েম কেন হচ্ছে না? তাবলীগ জামাতের ভাইরা তারা নামাজ কায়েমের জন্য কাজ করছেন 200 বছর থেকে। এবার আপনারা বলেন তো, আপনাদের সাদুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের সময় মসজিদে মুসলমান বেশি নাকি সাদুল্লাহপুর বাজারে মুসলমানের সংখ্যা বেশি? তার মানে হলো তাবলীগ জামাতের 200 বছর থেকে তারা নামাজ কায়েমের দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম করা যাচ্ছে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই দেশে শীতকালীন সময়ে দৈনিক 8,500 করে তাফসীর মাহফিল হচ্ছে, ইসালে সব মাহফিল হচ্ছে, ওরস মাহফিল হচ্ছে।
8,000 দৈনিক মাহফিল হচ্ছে। এরপরও আমাদের পীরগঞ্জ বাজার মসজিদে ঈশার নামাজের সময় নামাজের সংখ্যা বেশি নাকি বাজারের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি? সবাই কথা বলেন না কেন? তার মানে তাফসীর মাহফিলে বয়ান করে, তাফসীর মাহফিলের হুজুরের বয়ান শুনে নামাজ কায়েম করা যাচ্ছে না। এরপরে সবাই জানেন এই দেশে প্রায় 48,000 পীর আছে। এমনও পীর বাংলাদেশে আছে, ওই পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। এরকম ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? টাটকা মুনাফিক, টাটকা শয়তান। আল্লাহর কোরআন সামনে আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। সাদুল্লাহপুরের তাওহীদি জনতা, আপনার সব থেকে বড় পীর হচ্ছে আপনার মা এবং বাবা। চিৎকার করে বলেন, মুসলমানের সব থেকে বড় পীর কে? আপনার মা আর বাবার থেকে বড় পীর কে হতে পারে না? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা ঘর তাওয়াফ করছেন। তিনি বলেন, আন্না রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় ছেলে, তিনি বলতেছেন, আমি খেয়াল করলাম আল্লাহর একজন বান্দা রাজুলান ইয়ামানিয়ান, সুদূর ইয়ামান থেকে এসেছেন, তার মাকে ঘাড়ের মধ্যে নিয়ে তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। আমি তার কাছে গেলাম, আল্লাহর বান্দা আমাকে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবী, আমার মা বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু আমার মায়ের বড় একটা ইচ্ছা, বড় একটা শখ, শেষ বয়সে তিনি হজ করবেন, কিন্তু আমার মা তার চলাচল করার মতো কোনো শক্তি তার শরীরের মধ্যে নাই। আমি আমার মাকে কাঁধে করে নিয়ে আমি আমার মাকে ঘাড়ের মধ্যে নিয়েছি, কাঁধে নিয়েছি, ইয়ামান থেকে ঘাড়ে করে নিয়েছি। আমি মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, সাফা মারওয়া পাহাড় সাই করেছি। 1 মিনিটের জন্য আমার মাকে আমি মাটিতে নামতে দেই নাই। আল্লাহ রাসূলের সাহাবী, তুমি একটু আমাকে বলো, এই যে আমি ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে নিয়ে আসলাম, আমি হজ্জের কাজগুলো ঘাড়ে করে নিয়ে করলাম, তুমি একটু বলো তো আমি আমার মায়ের ঋণ কি পরিশোধ করতে পেরেছি নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে নিয়ে এসেছো, মাকে ঘাড়ে করে নিয়ে তুমি মিনায় গিয়েছো, মুজদালিফায় গিয়েছো, আরাফায় গিয়েছো, সাফা মারওয়া সাই করেছো। বিশ্বাস করো, বিজাফরাতিন ওয়াহিদা, আল্লাহর বান্দা, তুমি ছোট্টবেলায় মায়ের বুক থেকে 2 বছর দুধ পান করেছো, প্রায় 36 মণ দুধ তুমি মায়ের বুক থেকে পান করেছো। আল্লাহর বান্দা, একবারে টান দিয়া যেই পরিমাণ দুধ তুমি পান করেছো, ওই দুধের ঋণ তুমি এখনো পরিশোধ করতে পারো নাই। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছে, হ্যাঁ আমার রাসূল, কোন সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, আমি খরচ করতে যাব, সাদুল্লাহপুর বাজারে যাব, আমি সান্দিয়াপুর বাজারে যাব, মিরপুর বাজারে যাব, মার্কেট করার জন্য যাব, আমি সবার আগে কার জন্য খরচ করব? খরচের তালিকা আপনার বউ দেবে না, খরচের তালিকা পৃথিবীর কোন মার্কেটিং অফিসার দেবে না। সন্তান কার জন্য খরচ করবে এই তালিকা দিয়েছেন কে? চিৎকার করে বলেন, সন্তানের খরচের তালিকা দিয়েছেন কে? সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সন্তান সবার আগে খরচ করবে তার মা আর বাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বিশ্বনবী মেরাজে গিয়েছেন, হুজুর বলেন, দাখালতুল জান্নাহ সামি'তু ফিহা কিরাআতাল কোরআন, আমি মেরাজের রাত্রিতে জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢোকার পরে দেখি আল্লাহর একজন বান্দা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেন, আমি বড় অবাক হয়ে গেলাম। আমি জান্নাতের দরজা খোলার আগে
পৃথিবীর কোন মানুষ তো জান্নাতে যাওয়ার কথা নয়, আল্লাহর কোন বান্দা জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল? কোন সৌভাগ্যবান বান্দা এটা হতে পারে? রাসূল জিবরাইলকে বলতেছে, জিবরাইল এই লোকটাকে শুধু জান্নাতে যায় নাই, জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়ে গেছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটা বড় কোনো সাহাবী নয়, আবু বকর নয়, ওসমান নয়, আলী নয়, আপনার অন্যতম একজন সাহাবী হারেসা ইবনে নোমান। হুজুর মেরাজ থেকে আসলেন, হারেসার বাড়িতে গেলেন, হারেসাকে বলেন, হারেসা কি এমন আমল তুমি করেছো? আমি জান্নাতের মধ্যে গিয়েছি, দেখতে পেয়েছি গুনগুন করে তুমি কোরআন তেলাওয়াত করতেছো। আল্লাহর বান্দা তুমি বলো কি এমন আমল তুমি করো? হারেসা কেঁদে ফেলছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপন বলতে মা সারা দুনিয়াতে আমার কেউ নাই। আমার শুধু একজন জনম দুঃখিনী মা আছেন। আমার মা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না। আমি নিজ হাতে আমার মাকে গোসল করায় দেই, নিজ হাতে মায়ের মাথার চুলগুলো আশ্রয় দেই, নিজ হাতে খাবার রান্না করি, আর আমার মায়ের মুখের খাবার তুলে দেই। হুজুর তিনবার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহর বান্দা, যে কাজ তুমি করেছো আল্লাহ তাআলা এই জন্য তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই দেশে প্রায় 48,000 পীর আছে। সব পীর কিন্তু ভণ্ড পীর নয়, তারা নামাজ কায়েমের কথা বলছেন। আপনারা বলেন তো, গাইবান্ধা মার্কাজ মসজিদে ফজরের সময় মুসলমান বেশি নাকি বাসা বাড়িতে ঘুম পাড়া মুসলমানের সংখ্যা বেশি? তার মানে হলো তাবলিগ জামাতের বয়ান দিয়া, পীর সাহেবের জিকির দিয়া, বক্তাদের তাফসীর দিয়া, মাদ্রাসার ক্লাস দিয়া বাংলার জমিনে নায়েব নামাজ কায়েম করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণটা কোথায়?